একটাই ইচ্ছা ছিল, একটা বাসনা নিয়েই জামাতে জয়েন করেছিলেন, সেটা হচ্ছে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন। আজকে যারা জামাত ইসলামীতে যোগদান করে তাদের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আল্লাহর এই জমিনে আল্লাহর দেয়া বিধানকে কায়েম করা হবে। প্রিয় ভাইরা আমার, শহীদুল ইসলামের অন্য কোনো অপরাধ ছিল না। তাকে খুন করা হয়েছে একমাত্র জামাত ইসলামী করার কারণে। জামাত ইসলামের কর্মী হিসাবে সাহসী ভূমিকা রাখার কারণে। আমরা জানি এই সাহসী ছেলেটা কি ধরনের ভূমিকা রেখেছিল জামাতের কাজে, অনেকেই জানেন, সাক্ষী আছেন অনেকেই। এই সাহসী ছেলেটি যাতে তাকে দমিয়ে দেওয়া যায়, এজন্য এই বিগত পতিত সরকারের পেটুয়া বাহিনী তাকে টার্গেট করে তার কর্মস্থল থেকে ধরে নিয়ে গিয়ে 2 দিন গুম করে রেখে তাকে হত্যা করা হয়েছে। শহীদরা শুধু আমাদের প্রেরণাকে উজ্জীবিত করে রেখেছে এটি নয়, আমাদেরকে এইভাবে নিজেদের তৈরি হওয়ার জন্য আল্লাহ তাআলার নির্দেশ দেওয়া হয়েছে। শাহাদাতের ধারাবাহিকতা যুগে যুগে অব্যাহত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। মুমিনদের সাথে আল্লাহ তাআলার যে চুক্তি হয়েছে, মুমিনরা আল্লাহর কাছ থেকে জান্নাত গ্রহণ করবে। কেউ ভিন্ন উদ্দেশ্যে শাহাদাত বরণ করেছে, জীবন দিয়েছে, বিষয়টা এমন নয়। প্রত্যেকের উদ্দেশ্য ছিল অভিন্ন। সকলের উদ্দেশ্য হচ্ছে, কেউ আল আকসার মর্যাদা রক্ষায় জীবন দিচ্ছে, কেউ ফিলিস্তিনের ভূখণ্ড রক্ষায় জীবন দিচ্ছে, কেউ ইহুদির সাথে জীবন লড়াই করছে, জীবন দিচ্ছে, কেউ আবার এই জমিনে বিজাতীয় সংস্কৃতি, আল্লাহদ্রোহী শক্তির মূলোৎপাটন, ইসলাম বিরোধী শক্তির মূলোৎপাটন, অথবা যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা পছন্দ করে না, ওই প্রতিষ্ঠিত শক্তির বিরুদ্ধে যারা ভূমিকা রাখে, আমরা নিছক শুধুমাত্র শহীদুলকে নিয়ে আজকে এখানে বক্তব্য রাখছি, বক্তব্য দিচ্ছি, বিষয়টা এমন নয়। সময়ের উপস্থিতি, আজকে শহীদুলের শাহাদাত বার্ষিকী আজকে প্রায় 10 বছর অতিক্রম হতে চলেছে। আপনারা জানেন 2015 সালের 11 এপ্রিল ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হসপিটাল থেকে অন্যায়ভাবে আটক করে একদিন নিখোঁজ রাখার পরে 13 তারিখ দিবাগত রাতে এই খড়খড়ি বাইপাস সংলগ্ন মার্কাজ ফিলিং স্টেশনের পাশে কথিত বন্দুক যুদ্ধের নামে একজন নিরীহ, একজন যুবককে, একজন সন্তানকে, একজন মায়ের ছেলেকে কোন প্রকারের বিচারিক প্রক্রিয়া ছাড়াই খুঁটির জোরে, অস্ত্রের জোরে তৎকালীন আওয়ামী প্রশাসন, কমিশনার শামসুদ্দিনের নির্দেশনায় এবং তৎকালীন ডিবির অ্যাডিশনাল কমিশনার আতিকের প্রযোজনায় বলা যায় এই ক্রস ফায়ারের নাটকের মঞ্চস্থ তৈরি করা হয়েছিল।